যিশুর জন্য তৈরি করা এই কোট সেটের একটা ছোট্ট শর্ট ভিডিও আমি কিন্তু পোস্ট করেছিলাম, আর তাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। এইটা কিন্তু স্পেশালি বিচে পড়ে যাওয়ার জন্য বানিয়েছিলাম। তো আমি মানটি আজকে তোমাদের সাথে এই ড্রেসটারই একটা ছোট্ট টিউটোরিয়াল শেয়ার করব। তো সবার ফার্স্টে যেটা করেছিলাম সেটা হচ্ছে বাজারে গিয়ে একটা পছন্দ মতো সামারে পরার জন্য কালার আমি হোয়াইট কালারটাই চুজ করেছি। আর এইরকম দেখো পুরো বিচ রিলেটেড কিন্তু সমস্ত কিছু রয়েছে। এটা কিন্তু আমি মাত্র ৮০ টাকা মিটার হিসেবে নিয়ে এসেছিলাম। তো আমি ফার্স্টে ২ মিটার নিয়ে এসেছিলাম, যদিও আমার অনেকটাই কম কাপড় লাগতো, ১.২৫ দিয়ে হয়ে যেত। কিন্তু আমি যখনই কাপড় কিনি একটু বেশি পরিমাণে কিনি, যাতে শর্ট পড়ে গেলে বাজারে গিয়ে সেই কাপড়টা আমাকে খুঁজতে না হয়। কারণ এরকম অনেক সময় হয়েছে যে আমি কাপড় খুঁজতে গিয়েছি, সেম কাপড় পাইনি। পিওর কটনের ছিল আর ভীষণ সস্তাতে কিন্তু, আর বহরটা এত বড় ছিল যে ২ মিটার কাপড় একটা মোটামুটি সিঙ্গেল বেডশিটের জন্য যথেষ্ট বড় ছিল। তো কাপড়টা কিনে নিয়ে আসার পরে আমি ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে সামনের পাটটাকে কিন্তু আমি ফার্স্টে কেটেছি। আর এটা কাটার জন্য কিন্তু আমাকে অনেক মেহনত করতে হয়েছে, কারণ আমি কিন্তু এর আগে ফুল শার্ট তৈরি করেছিলাম, সেটাও বাবার হেল্প নিয়ে। বাট এইবার যিশুর জন্য এই কোট সেটটা কিন্তু আমি পুরোপুরি একেবারে নিজে কোনো রকমের হেল্প ছাড়াই কিন্তু এটাকে আমি তৈরি করেছি। আর ওর জন্য একটা রেফারেন্স হিসাবে যিশুর একটা শার্ট নিয়ে নিয়েছিলাম। যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে আমি এরকমভাবে মেজারমেন্ট করেছি যাতে কোনো সমস্যা হলে আমি যাতে ছোটো করে এটাকে কাটতে পারি, মানে সাইজে একটু বড় করেই করেছি, যে কোনো রকমের ভুল ত্রুটি যদি হয়ে যায় তাহলে আমি যাতে সেটাকে মেকআপ করতে পারি। কারণ কাপড় একবার ছোট কাটা হয়ে গেলে সেটাকে কিন্তু বড় করা খুব ডিফিকাল্ট, বাট বড় কাটলে তুমি সেটাকে ছোট করে নিতে পারবে। তো ফ্রন্ট সাইড কাটার পরে কিন্তু আমাকে পেছনের ব্যাক সাইডটা কাটতে হচ্ছিলো। আমি ভীষণ কনফিউজ ছিলাম যে এটাকে কী করে ম্যানেজ করব, কারণ এর আগে হাজব্যান্ডের জন্য যখন শার্ট বানিয়েছিলাম ফুল হাতা, তখন বাবা পুরোপুরি আমাকে গাইড করে দিয়েছিল, কাটিংটা বাবাই করে দিয়েছিল। মানে বাবা অন্য একটা কাপড়ে কাটিং করে দিয়েছিল, আমি দেন তারপরে সেটাকে ফর্মা হিসেবে ইউজ করেছি। বাট এই ক্ষেত্রে কিন্তু পুরোটাই আমি নিজে হাতে তৈরি করেছি। হাফ প্যান্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ওটা নর্মালি যেরকম আমি মেয়েদের হচ্ছে পেন্সিল প্যান্ট বানাই সেই মোটিভেই হবে, বা নিচে শুধু একটা পট্টি লাগে ছেলেদের। কিন্তু এখানে আমি দেখো পুরো আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করতে হবে, বক্রমটাকে লাগাতে হবে। তো বক্রমটাকে গরম করে লাগাতে হয়, যারা সেলাই করো তারা জানো। শার্টের ক্ষেত্রে কিন্তু কলার বাদ দিয়ে কিন্তু নর্মালি সামনে বোতামের ঘর করার জন্য কিন্তু পাতলা বক্রমই ইউজ করা হয়, যাতে কিনা বোতামের ঘর করার জন্য কোনো রকমের অসুবিধে না ফেস করতে হয়। তো আমিও সেটাই করেছি, একেবারে পাতলা, একদম পাতলা যে বক্রমটা যেটা চুড়িদার বা ব্লাউজের গলাতে ইউজ হয়, আমি কিন্তু সেটাই করেছি। তো আমি ভালো রকমভাবে প্রেস করে নিয়েছি। শার্টের সেলাই কিন্তু একটু আলাদা রকমের হয়, এখানে কিন্তু কোনো কাপড়ই বাইরের দিকে সেলাইটা বাইরের দিকে শো হবে না, পুরোটাই কিন্তু তোমাকে মুড়িয়ে সেলাই করতে হবে, যাতে কিনা কোনো রকমের সেলাই বাইরে না দেখা যায়। তো এখন আমি হাতা সেলাই করছি, অনেক কষ্ট করে আমাকে পুরো বডিটা সেলাই করতে হয়েছে। এবার হাতাটা অ্যাটাচ করব, সেটাও করতে গিয়ে আমি গন্ডগোল করে ফেলেছিলাম। আমাকে দুবার করে হাতা কাটতে হয়েছে, একবার কাটার পরে সেটা ছোট হয়ে গিয়েছিল। আমি তোমাদেরকে টিউটোরিয়ালের সাথে সমস্যাগুলোও বলছি আমি যেগুলো ফেস করেছি। এরপরে যেটা করেছি, আবার নতুন করে হাতা কেটেছি, যেহেতু আমার কাছে অনেকটা এক্সট্রা কাপড় ছিল। তো এই পুরো সেটটা বানানোর পরে কিন্তু আমি এটা দিয়ে আমার ভাইয়ের জন্য একটা সেট তো হয়নি, ওর হাফ প্যান্ট হয়ে গেছে, মানে একটা বড় মানুষের হাফ প্যান্ট হয়ে গেছে, মানে এতটা কাপড় ছিল। তো এবার দেখো আমি হাতাগুলো এখানে অ্যাটাচ করব। আর হাতাগুলো কিন্তু আমাকে ফার্স্টে একদম সরু সরু করে মুড়িয়ে নিতে হয়েছে, নাহলে কিন্তু শার্টের ফিনিশিং আসবে না। বাড়িতে যে কোনো মানুষের শার্ট থাকলে তোমরা দেখে নিতে পারো যে শার্টের সেলাই কিন্তু একটু আলাদা রকমের হয়, কোনো রকমের বাইরে কিন্তু কাপড় থাকে না। আমি রেডিমেড শার্ট জানি না, বাট বানানো শার্টে কিন্তু সবসময় এইভাবে। আর এই শার্টের সেলাই করার পদ্ধতি কিন্তু আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি, কীভাবে ফোল্ড করে সেলাই করতে হয়। নর্মালি দেখে কিন্তু বোঝা যাবে না যে কোনভাবে সেলাই এটা হয়েছে। তো এবার দেখো যেটা করব, এবার কিন্তু আমার হাতা মোটামুটি একটা হাতা লাগানো হয়ে গিয়েছে, এবার সেকেন্ড হাতা লাগাবো। হাতা লাগানোর পরে এবার হচ্ছে বোতামের এইভাবে আমি বোতামের ঘরগুলো করে নিয়েছি। এইবার বডিটাকে সেলাই করব। যেটা সেলাই করার এবার যেটা খুব ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে কাপড়টা একদম ছোটো বড়ো কিচ্ছু হয়নি, প্রত্যেকটা কাপড় আমার পারফেক্ট কাটিং করা হয়েছে, যার জন্য কিন্তু আমাকে ম্যানেজ করতে হয়নি, মানে ছোটো বড়ো হয়েছে সেটাকে তারপর আবার ম্যানেজ করতে হয়েছে, সেটা হয়নি। আমার কিন্তু এখানে পুরোপুরি মোটামুটি ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্টে ভেবেছিলাম নর্মালি শার্টের যেরকম কলার হয় সেইভাবেই দিব, বাট যিশু বললো যে না মা, এইভাবে না, আমাকে নর্মাল যে আমরা চুড়িদারের মধ্যে যে কলারটা ইউজ করি, ফুল কলারের যেই রকম কলার থাকে
সেই রকম আরেকটা অপশন ভেবেছিলাম, সেটা হচ্ছে কোটের মতো যেটা কলার, এখন কোট সেটগুলোর মধ্যে যেই কলারটা দেখতে পাওয়া যায়, বাট যিশু সেটা পরে কমফোর্টেবল না, ওটা পরবে না। তো সেই জন্য আমাকে নর্মালি যে কলারটা সেটাই করতে হচ্ছিলো। তো তার আগে ভাবলাম পুরো শার্টটাকে আমি কমপ্লিট করে নিই, লাস্টে জাস্ট কলারটা লাগাবো আর বোতামটা লাগাবো। তো এইবার আমার একদম নিচের দিকে ফিনিশিং ছিল, সেটা আমি করে নিয়েই কিন্তু তারপরে কলারটাকে লাগাবো। তো এই যে দেখো, নিচের ফিনিশিং করার জন্য আমাকে সিঙ্গেল ফার্স্টে একটা সেলাই করতে হলো, তারপরে কিন্তু তার ওপরে আরেকটা সেলাই করতে হলো। তো আমার শার্ট এখানে পুরোপুরি রেডি, এবার গিয়ে করতে হবে কলার। এবার কলারটা সেলাই করার আগে আমাকে একটু মেজারমেন্ট করে নিতে হবে। আমি প্রত্যেকবারই যখন কলারের কাটিং করি আমার কলার হয় ছোটো নয় বড় হয়ে যায়, বাট এইবার একদম পারফেক্ট হয়েছে, জানি না কেন এইবার সমস্ত কাটিং আমার একদম পারফেক্ট হয়েছে। হয়তো যিশুর জন্য বানাবো বলেই হয়তো। তো এই যে দেখো, কলার আমি এখানে কাটিং করে নিয়েছি, এবার সেলাই করব, করার পর এইভাবে লাগিয়ে নিয়েছি। চুড়িদারও এইভাবেই লাগাই, তো শার্টও এইভাবেই লাগিয়েছি। কলারটাতে কিন্তু আমি ওই নর্মাল বক্রমি ইউজ করেছি, খুব মোটাটা দিইনি, কারণ খুব মোটাটা দিলেই না খুব রাফ হয়ে যায়, মানে খুব শক্ত হয়ে থাকে, তো সেটা ভালো লাগবে না বলেই কিন্তু আমি নর্মাল যে কলারটা সেটার বক্রমি লাগিয়েছি। আর এটা লাগানোর পর আমি এটাতে ফার্স্টে ভেবেছিলাম একটু ডিফারেন্ট কালার, মানে ব্লু বা ব্ল্যাক কালারের বোতাম লাগাবো, বাট যিশু বললো যে না, ওর হোয়াইট কালারের বাটন হলেই চলবে। তো আমি সেই জন্য কিন্তু হোয়াইট কালারের বাটনই লাগিয়ে দিয়েছি, আর সেটা কিন্তু একদম ঘুরতে যাওয়ার শেষ মুহূর্তে আমি ওর শার্টের মধ্যে ইউজ করেছি। তো এইবার কিন্তু যেটা হয়েছে একদম পারফেক্ট। আর ও এই ড্রেসটা পরে প্রত্যেক দিন একবার করে ট্রাই করেছে যে বিচে গিয়ে ওকে কেমন লাগবে সঙ্গে চশমা পরে। আমি তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করবো, সেটা যদিও শর্ট ভিডিও, বাট তোমরা কিন্তু প্লিজ এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসা পেলে কিন্তু এরকম আরও নতুন নতুন অনেক কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখনও সেইভাবে আমি টিউটোরিয়ালগুলো করতে পারি না সেলাই, এরপরে যদি তোমরা চাও তাহলে কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি সেলাই টিউটোরিয়ালগুলো শেয়ার করব, তাহলে তোমরাও কিন্তু বাড়িতে বসে বিভিন্ন ধরনের সেলাইগুলো করতে পারবে। চেষ্টা করছি আগামী দিনে সেই সমস্ত নিয়ে কাজ করার, যাতে কিনা তোমরাও বাড়িতে বসে সেলাই করতে পারো। বাট এখনও কিন্তু আমি সেইভাবে সেলাইটাকে টিউটোরিয়ালগুলো সেইভাবে করি, মানে ভিডিও করতে পারি না, বাট চেষ্টা করব অল্প অল্প করে, এখন সেগুলোই চেষ্টা করছি। এই শার্টের কলারটার একদম শেষের দিকে ফিনিশিং, আর খুব আস্তে ধীরে সেলাই করতে হয়েছে, কারণ কাপড়ে টান পড়লেই কিন্তু এটা বড় ছোট হয়ে যাবে। তো সেই জন্য একদম মাপে মাপে কাপড়ে টান দেওয়া যাবে না, সেই হিসাবেই কিন্তু আমি এই শার্টটাকে তৈরি করেছি। তো এটা একদম লাস্টের দিকে চলে এসেছি, মানে এরপরে শুধু বোতামের ঘর করব, বোতামগুলো লাগাবো আর বোতামের ঘর করব, তাহলে কিন্তু আমার শার্টটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদেরকে তো দেখিয়েছি ফার্স্টে ভিডিওর প্রথমে যে শার্টটা পরে কেমন লাগছে যিশুকে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টে কিন্তু কাজ করার উৎসাহ অনেকটা বেড়ে যায়। আশা করব তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে, ইচ্ছে তো সেটাই যে তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে, আর এরপরে তোমাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব। তো এই যে দেখো, ফাইনালি আমি লুকসটা আবার একবার দিয়ে দিলাম। তো তোমরা প্লিজ আমাকে জানিও এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে প্লিজ আরেকবার বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, দেখা হবে অন্য আরেক দিন।